হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোবাসা আমিও ভালো আছি। তো প্রায় অনেক দিন পর আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। প্রায় অনেক দিন। তো কে কেমন আছেন আর কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। তো ভিডিওগুলা করা হয় কিন্তু আপলোড করা হয় না সময়ের কারণে, তাই আপলোড করতে পারি নাই। আজকে আমার বড় যা আসবে, তো ওরা আমাদের সাথে এই বাড়িতে থাকে না, ওরা বাজারে আলাদা একটা বাড়িতে থাকে, ওখানে বাড়ি করে থাকে। তো আমার একটা চুলা বসানো লাগবে, ওই কারণে আমার বড় যা আসবে। তো ভাবতেছি কি রান্না করব। তো ফ্রিজে ছিল ব্রয়লার মুরগি, ওরা ব্রয়লার মুরগি পছন্দ করে না। তো 1 কেজি পরিমাণ গরুর মাংস ছিল, আমি ওইটি নামিয়ে নিলাম, ওইটি রান্না করব। এখন তো নতুন আলু আসছে, কিছু নতুন আলু দিয়ে গরুর মাংসটা রান্না করব। তো প্রথমে আমি মাংসটা কুইটা পরে ভালো করে পরিষ্কার করে নিলাম। এখন এর মাঝে যা যা মশলাপাতি লাগে ওগুলো আমি অ্যাড করে দিতেছি। তার এদিকে দেখেন এমন ঠান্ডা পড়তেছে, আমি সেই সকালে ফ্রিজ থেকে আদা রসুন নামাইছি, এখনও সেই জমাট বেঁধে আছে। তারপরে কি করবো, আর গরম পানি কইরা গরম পানির মধ্যে বক্সগুলো বসায় রাখছি যাতে বরফগুলো ছুটে, তারপরে পারতাছি না। তো কি করার, আমার মতো কে কে এই টেকনিক অবলম্বন করে। আমি দা দিয়ে বা ছুরি দিয়ে এগুলোকে কাইটা পরে বের করি, কারণ এছাড়া বের করার মতো কোনো উপায় থাকে না। এতটাই ঠান্ডায় পড়ে, রাত্রে নামাইয়ে রাখলেও সকালে দেখি যে সেই জমাট বাইদা আছে। আমার জানা মতে আমি যখন ছোট ছিলাম তখন দেখছি এমন ঠান্ডা, আমি বিগত 15-16 বছরও এমন ঠান্ডা দেখি নাই। আমরা যারা বাসার ভিতরে থাকি আমাদের কাছে এমন ঠান্ডা লাগে, আর যারা বাহিরে কাজ করে বা বাহিরে থাকে খেটে খাওয়া মানুষ, তাদের কি অবস্থা আল্লাহই জানে। এতটাই ঠান্ডা পড়তেছে যে বলার মতো না। যাই হোক, তো আমি গরু মাংসটা হাত দিয়ে ভালো করে মাইখে নিছি, এখন আমি চুলায় বসিয়ে দেবো। আপনারা তো জানেন প্রথম থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন, আমার এই চুলাটা আমি 1200 টাকা দিয়ে কিনে আনছিলাম, কিন্তু তেমন একটা ভালো পড়ে নাই। পাইপের চুলা কিন্তু দেখা যায় আগুন জ্বলে, পাতিল গরম হয় না, সকালে রান্না বসাইলে সেই দুপুরও হয় না। পরে আবার আমি মাটি দিয়ে একটু ইটার মতো করে নিছি যাতে একটু তাড়াতাড়ি হয়। তারপর দেখি যে কালি, মানে সব পাতিলটাতে সব ভইরা যায়। তো পরিষ্কার করতে গেলে আবার অনেকটাই কষ্ট হয়ে যায় আমার। তো বাসায় সিমেন্ট আছে, আমি চুলা বসাতে পারি, কিন্তু অতটা রিস্ক নিয়ে এখনও বসাইনি। তো আমার বড় যাকে বললাম যে আমাকে চুলা বসাই দিতে, এই কারণে সে আজকে আসবে আমার চুলাটা বসানোর জন্য। এদিকে আমি মাংসটা বসাইয়া নান রুটি বানাবো, ওইটার জন্য একটা ডো গুলে নিতেছি। তো প্রথমে আমি একটু কুসুম গরম পানি কইরা নিছি, এর মাঝে একটু লবণ আর 1 চামচ পরিমাণ ইস্ট অ্যাড করছি। এখন আস্তে আস্তে আমি পানি দিয়া ডোটা গলাইয়ে নিব। তো আসলে আমার সাধ্যের মধ্যে যতটুকু ছিল আমি ততটুকুই করতেছি। অনেক সময় দেখা যায় বাসায় সব সময় থাকে না, কী করবো, বাসায় সময় মাফিক যা থাকে ওইটা দিয়ে অনেক সময় চালাইয়ে নিতে হয়। তো আমি ডোটা গলাইয়ে নিছি, এখন আমি এটা ঢাইকা রাইখা দিব 1 ঘন্টার মতো। এদিকে মাংসটা কষাই নিতেছি আমি।
এখন সিজনের নতুন আলুগুলো পাওয়া যায়, ও কয়েকটা আমি দিব। এদিকে দেখেন বাহিরের কি অবস্থা, প্রায় 11:30 বাজে, এখনও রোদের কোনো খবর নাই। ক্যামেরাতে হয়তো একটু আলো দেখা যাইতেছে, কিন্তু বাস্তবে পুরেই সব দিকে অন্ধকারের মতো দেখা যায়। এটা আমি কয়টা আলু কেটে নিলাম। আলুগুলো এখন আমি মাংসের সাথে দিয়ে আর কতক্ষণ ভালোভাবে কষিয়ে নিব। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন, আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার পর আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আপনারা ভালোবাসা দিলে আসলে অনেক দূরে যাওয়া সম্ভব, সবই আপনাদের উপর ডিপেন্ড করে। আর আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে আমার কোনো কিছুই করা সম্ভব না। তো এদিকে আমি একটা পরিমাণ ব্রয়লার মুরগি কাইটা রাখছি, এখন ওইটা দিয়ে আমি একটু চাপ বানাবো। তো আদা রসুন মশলা ওগুলো অ্যাড করে এখন আমি একটা চিলতে পরিমাণ লেবু অ্যাড করে দিতেছি। তো আসলে আমাদের ধারে কাছে কোনো বাজার নাই, তো কাছে বাজার না থাকাতে যখনই মেয়েরা চাপ অথবা নানরুটি খাওয়ার আবদার করে, তখন আমি নিজের সাধ্যমতো বাসায় ওদেরকে বানিয়ে দিই। ওর বাবা আছে বাড়িতে, আসলে সবার সব মন মানসিকতা থাকে না। অনেক মানুষ আছে টাকা থাকলেও মন মানসিকতা কম থাকে এগুলা কেনার জন্য। তো কষ্ট হইলেও আমি মেয়েদের যখন খাওয়ার ইচ্ছে হয় ওরা খাইতে বলে, তো আমি ঘরোয়াভাবেই বাসায় যা পারি বানিয়ে দিই ওদেরকে। আমি একটু ভালো করে মাইখা রাইখা দিব কতক্ষণ, যাতে ভিতরে মশলাপাতিগুলো একটু ঢুকে। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে একটু জানাবেন। আপনাদের ভালো একটা কমেন্ট, আপনাদের ভালোবাসা, আপনাদের অনুপ্রেরণা না থাকলে আগানো সম্ভব না। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে একটু জানাবেন কমেন্ট কইরা। আর কোন কোন অংশে আপনাদের কাছে খারাপ লাগে তাও একটু কমেন্ট করে জানাবেন, কারণ আপনারা যদি আমার ভুলটা না ধইরা দেন তাহলে দেখা যায় পরবর্তীতে ভিডিও করার মধ্যে আমি কোনো ইয়ে পাবো না, কারণ কোন জায়গাতে ভুল কোন জায়গাতে সঠিক আপনারা বলে দিলে দেখা যায় এটা সঠিকভাবে কাজ করতে পারবো। আর আমি তো বললাম, আমি আসলে ভয়েস ওভার করতে গেলে আমার কেমন যেন একটা নার্ভাস লাগে। এখন এই জিনিসটা কি আমারই হয় নাকি সবার এমন জানি না। তো এই তো আমার মাংস রান্নাটা শেষ। তো মাশাআল্লাহ কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, হয়তো বা ক্যামেরাতে কেমন আসছে জানি না। এদিকে আমি 2 প্যাকেট নুডলস নিলাম, ওদের জন্য একটু রান্না করব। তো দেখ আমার সাধ্যের মধ্যে যতটুকু আমি পারি ততটুকু করতেছি। ওদের জন্য এই যে 2 প্যাকেট নুডলস রান্না করলাম। এরপর আমার রান্নাটা শেষ, আমি উপরে কিছু পরিমাণ ধনিয়া অ্যাড করে নিতেছি যাতে ভালো একটা স্মেল আসে। মাটির চুলায় রান্নাটা যেমন মজা হয় তেমন কিন্তু কষ্টও হয় মাটির চুলায় রান্না করতে। আর এখন বর্তমানে যে গ্যাসের দাম আকাশ ছোঁয়ার মতো, জানি না এই দাম কবে কমবে।
তো যারা উচ্চবিত্ত তাদের পক্ষে সবই সম্ভব, আর যারা মধ্যবিত্ত তাদের কিন্তু আসলে সব দিকে কষ্ট হয়ে যায়, হিমশিম হয়ে যায়। তো এদিকে আমি এই যে তেলটা গরম করে চাপটা বসাই দিছি। তো কিছুক্ষণ পর পর আমি একটু নাড়িয়ে দিতেছি যাতে পাইখানে না লাগে যায়। এরপর আমি পেঁয়াজ আর টমেটোটা অ্যাড করে দিতেছি। আমি একসাথে যখন মাইখা নিলাম তখন অ্যাড করিনি, মাংসটা কতক্ষণ হয়ে আসার পর তারপর আমি অ্যাড করি, কারণ আগে দিলে পেঁয়াজটা কেমন জানি একটু জ্বলা জ্বলা হয়ে যায়, তা আমি একটু পরে অ্যাড করি। কিন্তু আসলে কষ্ট হয়, কিন্তু মাটির চুলার রান্নাটা একটু টেস্ট বেশি হয় সব দিক থেকে। গ্যাসের চুলায় মানে যেমন ইয়ে হয় তেমন মাটির চুলা হয় না, কিন্তু মাটির চুলা কিন্তু অনেকটাই স্বাদ হয় আমি মনে করি সব দিকে রান্না। এই তো আমার আস্তে আস্তে সব রান্না শেষ। এখন মাংসটা আস্তে আস্তে কয়লার উপরে ভাজা ভাজা করে নেব। এদিকে দেখেন আমার রুটির ডোটা ফুলে গেছে। তো আমি এখন কয়টা লিচি বানিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।